ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা অনার্স নিয়ে পড়াশুনো করছো এবং তোমাদের 4th সেমিস্টারে অনার্স সাবজেক্টের পাশাপাশি একটি জেনারেল অর্থাৎ পার্স কোর্সের সাবজেক্ট রয়েছে, সেই পার্স কোর্সের সাবজেক্ট এডুকেশন DC4 সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে রেডি করো তাহলে পরীক্ষায় এখান থেকে 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। পেপার কোড EDCG DC4, পেপার নেম হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভস অফ এডুকেশন। তোমাদের পরীক্ষা মোট 32 নম্বরের হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তোমাদের পরীক্ষায় মূলত 3 ধরনের প্রশ্ন আসে, অর্থাৎ মান 2, মান 4 এবং মান 8। প্রথমেই তোমাদের 2 মার্কস এর 6টি প্রশ্ন পরীক্ষায় আসে, যার মধ্যে থেকে যে কোনো 4টি লিখতে হয়। এরপর তোমাদের 4 মার্কস এর 6টি প্রশ্ন পরীক্ষায় আসে, যার মধ্যে থেকে যে কোনো 4টি লিখতে হয়। আর তোমাদের 8 মার্কস অর্থাৎ 8 মানের 2টি প্রশ্ন পরীক্ষায় আসে, যার মধ্যে থেকে যে কোনো একটি লিখতে হয়। এই ছিল তোমাদের সিলেবাস এবং নম্বর বিভাজন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। তোমাদের সিলেবাসে 2টি ইউনিট রয়েছে, ইউনিট 1 এবং ইউনিট 2। আজকের ভিডিওটিতে মূলত ইউনিট 1 এবং ইউনিট 2 থেকে 4 এবং 8 মানের প্রশ্ন দেওয়া হচ্ছে। 2 মার্কসের প্রশ্ন নিয়ে অন্য একটা ভিডিও পোস্ট করা হবে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে বাড়ি বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। কারণ তোমরা ইতিমধ্যে দেখেছো 3rd সেমিস্টারে তোমরা এডুকেশনে হুবহু কমন পেয়েছিলে, এবারও পাবে। ইউনিট 1 থেকে মার্ক 4 এর জন্য প্রথমে পড়বে 1, বৌদ্ধ শিক্ষার লক্ষ্যগুলি উল্লেখ করো। অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। 3 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। 2, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ, 3 স্টার। এই প্রশ্নটি বেসিক্যালি মান 8-এ আসে। এরপর 3 নাম্বার পড়বে প্রব্রজ্যা এবং উপসম্পাদনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ। 4, ভারতের শিক্ষার ইতিহাসে শ্রীরামপুর ত্রয়ীদের অবদান লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট, 3 স্টার। 5, উডের ড্যাশপ্যাচের গুরুত্ব লেখো। অথবা উড এর ড্যাশপ্যাচ বা উড এর প্রতিবেদন কি, উডের ড্যাশপ্যাচের গুরুত্ব ও তাৎপর্য লেখো। অথবা উডের ড্যাশপ্যাচ কি, এর সুপারিশগুলি কি কি, এটিও গুরুত্বপূর্ণ। 6, উড এর ড্যাশপ্যাচের ত্রুটিগুলি উল্লেখ করো। এটিও পড়বে। 7 নাম্বার পড়বে ম্যাকলে মিনিট 1835 এর ওপর সংক্ষেপে টিকা লেখো। অথবা ম্যাকলে মিনিট কি, টিকা। অথবা চুইয়ে পড়া নীতি সম্পর্কে যা জানো লেখো। অথবা ম্যাকলে মিনিট কি, ভারতের পাশ্চাত্য শিক্ষা প্রসারের ক্ষেত্রে এর অবদান বা গুরুত্ব লেখো। একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। মোস্ট ইম্পর্ট্যান্ট। 8, লর্ড কার্জনের শিক্ষানীতি সংক্ষেপে আলোচনা করো। অথবা লর্ড কার্জনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পর্কিত নীতিগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ। আর ইউনিট 1 থেকে মান 4 এর জন্য এক্সট্রা হিসেবে পড়বে 1, বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। অথবা প্রাচীন যুগের বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। অথবা গুরুকুল শিক্ষায় শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক এবং পাঠদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। 2, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ছিল, ব্যাখ্যা করো। এটিও দেখে রাখবে। 3, ভারতে আদিবাসী শিক্ষার উপর অ্যাডাম মুনরো ইনফিনিস্টনের প্রতিবেদনের গুরুত্ব লেখো। এখান থেকে 4 নাম্বার পড়বে 1813 সালের সনদ আইনের ঐতিহাসিক তাৎপর্য লেখো। 5, অনুদান নীতি এর ওপর সংক্ষেপে টিকা লেখো। প্রথমে বলা এই 8টি প্রশ্ন তুমি যদি খুব ভালোভাবে রেডি করে নাও, এরপর তুমি এক্সট্রা হিসেবে যে প্রশ্নগুলি বলা হলো সেগুলি পড়বে।
ভিডিওতে বলা প্রশ্নগুলি শুধু দেখলেই হবে না, প্রয়োজনে তোমাদের এগুলি খাতায় লিখে নিতে হবে এবং এখন থেকে পড়া শুরু করে দিতে হবে। ইউনিট 1 থেকে মার্ক 8-এর জন্য পড়বে 1. বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর পড়বে ভারতে ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো অথবা ভারতে মধ্যযুগীয় শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 3. ব্রাহ্মণ্য শিক্ষা এবং সঙ্গে বৌদ্ধ শিক্ষার মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো অথবা ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষার মধ্যে বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্ট্যান্ট। 4 নম্বর পড়বে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার আলোকে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক আলোচনা করো, এটিও গুরুত্বপূর্ণ। আর এখান থেকে 5 পড়বে ভারতীয় শিক্ষার ইতিহাসে উডের ড্যাসপ্যাচের মূল সুপারিশগুলি বিশদে আলোচনা করো, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, 3 স্টার। এটি মান 4-এও আসতে পারে, মান 8-এও আসতে পারে। আর ইউনিট 2 থেকে মান 4-এর জন্য পড়বে 1. ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, গুরুত্বপূর্ণ। 2 নম্বর পড়বে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা লেখো অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা সম্পর্কে আলোচনা করো অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো অথবা রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ধারণা লেখো। একই প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, তোমাদের এখানে মনে রাখতে হবে গ্রামীণ বিশ্ববিদ্যালয় এই কথাটি, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে পড়বে। 3. অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে টিকা লেখো, এটিও গুরুত্বপূর্ণ, তবে এই প্রশ্নটি বেসিক্যালি 2 মার্কসের জন্য বেশি দেয়। 4. হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশ আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, অথবা অন্যভাবে আসতে পারে এই প্রশ্নটি, হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী দেশীয় শিক্ষা ও প্রাথমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো অথবা প্রাথমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ লেখো, খুবই গুরুত্বপূর্ণ। অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় বলতে কি বোঝো? এদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। 6. কোঠারি কমিশন প্রস্তাবিত বিদ্যালয় শিক্ষা কাঠামোটি উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। 7. স্যাডলার কমিশনের দেওয়া সুপারিশগুলির পরবর্তী প্রভাব ব্যাখ্যা করো। 8 নম্বর পড়বে মুদালিয়ার কমিশন সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার লক্ষ্য কী, খুবই গুরুত্বপূর্ণ। আর ইউনিট 2 থেকে মান 4-এর জন্য এক্সট্রা হিসেবে 2টি প্রশ্ন পড়বে নবোদয় বিদ্যালয় সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো অথবা নবোদয় বিদ্যালয় কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। 2 নম্বর পড়বে বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্য বা সুবিধা এবং অসুবিধা বা সীমাবদ্ধতা বা ত্রুটি সম্পর্কে লেখো। ইউনিট 2 থেকে মান 8-এর জন্য পড়বে 1. মুদালিয়ার কমিশন অনুসারে পাঠ্যক্রমের কাঠামোটি আলোচনা করো, 3 স্টার। 2. মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি, এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর পড়বে জাতীয় শিক্ষা আন্দোলনের কারণগুলি উল্লেখ করো। 4. জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। 5 নম্বর পড়বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো অথবা অন্যভাবে আসতে পারে 1948-49 সালে গঠিত রাধাকৃষ্ণন কমিশনের মতে উচ্চশিক্ষার উদ্দেশ্যগুলি কী ছিল, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই কমিশনের সুপারিশ কী ছিল। 6 নম্বর পর্বে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 7. কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো, এটিও গুরুত্বপূর্ণ। আর এখান থেকে 8 নম্বর পড়বে স্যাডলার কমিশন রিপোর্টের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি লেখো, এটিও গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো, আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলোর উত্তর তোমরা ক্লাস 11 এবং 12-এর যে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বইটি রয়েছে সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। এছাড়াও তোমাদের হাতে স্মার্টফোন রয়েছে, এই প্রশ্নগুলি তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর এছাড়াও অন্যান্য বিষয়ের সাজেশনমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমার কোন টপিকসের উপর ভিডিও প্রয়োজন তা কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।